আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলবো না। আজকে আপনাদের সাথে ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এই ভিডিওতে শুধুমাত্র আমি একা নেই, আমার সাথে আছেন শ্রদ্ধেয় ডাক্তার মনিরুল ইসলাম। এই ভিডিওটা ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র ফ্রিল্যান্সার না, যারা একটানা বসে থেকে অনেকক্ষণ কাজ করেন, লম্বা সময় ধরে কাজ করেন, এক জায়গায় বসে থেকে অফিসে কাজ করেন, প্রত্যেকের জন্য আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ হবে। আমি নিজেও যেহেতু একজন ফ্রিল্যান্সার এবং আমাকে লম্বা টাইম ধরে একই জায়গায় বসে থাকতে হয়, রাত জাগতে হয়, কিভাবে আমরা দীর্ঘ সময় সুস্থ থাকতে পারি এই বিষয়গুলো নিয়ে চলুন আমরা তাহলে কথা বলি। ফার্স্ট কোশ্চেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করা বা কম্পিউটারে কাজ করা বা যিনি যে কাজই করে থাকুন না কেন, এটা অবশ্যই অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। যেমন আমি চিকিৎসক হিসাবে সবসময় আমার যারা সিটিং জব করেন, যারা বসে দীর্ঘ সময় ডেস্ক জব করেন, যারা তাদেরকে বলি আমি যে একটানা 40 মিনিটের বেশি বসে থাকবেন না। প্রতি 40 মিনিট অন্তর 2 মিনিট থেকে 5 মিনিটের জন্য একটু পায়চারি করে আসতে হবে, অথবা দাঁড়িয়ে কাজ করতে হবে, অথবা পজিশন চেঞ্জ করতে হবে, অথবা দাঁড়িয়ে যারা কাজ করেন তিনি 3 থেকে 5 মিনিটের জন্য একটু বসবেন অথবা বসে কাজ করবেন। এই যে পজিশনের চেঞ্জ, এতে আমাদের যে স্পাইন, আমাদের যে নেক, আমাদের যে মেরুদণ্ডের হাড়, মেরুদণ্ডের জয়েন্ট, আমাদের হাঁটু জয়েন্ট, এই সমস্ত জিনিসগুলি অনেক সময় ইমমবিলাইজেশনের কারণে নানান রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আবার সারাক্ষণ যদি আমি বসে বসে কাজ করি, এতে আমার যেটা হয় সেটা হচ্ছে টায়ার্ডনেস চলে আসতে পারে। আবার একটানা যদি দীর্ঘ সময় কাজ করেন, আপনার ব্রেন ইরিটেট হতে পারে, আপনার ব্রেন ফ্যাটিক হতে পারে। আবার এই সময় চোখ যদি আপনার একটানা স্ক্রিনের মধ্যে থাকে, যদি স্ক্রিন টাইম লং হয়, তাহলে স্ক্রিন টাইমের কারণে আপনার আই ইরিটেশন হবে, আপনার হেডেক হবে, আপনার ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, আপনার হেডেক হতে পারে, এবং আপনার টেম্পার লস করবেন। আপনি মানসিকভাবে অসুস্থ হবেন, শারীরিকভাবে অসুস্থ হবেন। কাজেই আপনি কাজের ফাঁকে ফাঁকে 5 থেকে 10 মিনিট স্ক্রিনে কাজ করলেন, কয়েক সেকেন্ডের জন্য একটু চোখ বন্ধ করে একটু এদিক বা সাইডে তাকালেন, বা উপরে তাকালেন বা নিচে তাকালেন, আবার কাজ শুরু করলেন। এই যে একটা গ্যাপ, এই যে একটা ইন্টারমিশন, এটা আপনার আইকে ভালো রাখবে এবং আপনার ইরিটেশন কমাবে। আইয়ের ইরিটেশনের কারণে ফিজিক্যাল মেন্টাল আপনার অসুস্থতা তৈরি হতে পারে। আবার 40 মিনিট পর পর যদি আপনি পজিশন চেঞ্জ করে যদি আসেন, তাহলে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। সে কারণে আমি বলবো যে চোখকে রেস্ট দিয়ে কাজ করুন, শরীরকে রেস্ট দিয়ে কাজ করুন, পজিশন চেঞ্জ করুন। চোখের স্ক্রিন টাইমকে মাঝে মধ্যে একটু বিরতি দিন কয়েক সেকেন্ডের জন্য। এটা আপনার চোখ, শরীর, মেরুদণ্ড সবকিছুকে ভালো রাখবে। ধন্যবাদ। একজন সুস্থ মানুষের ঘুমের প্রয়োজন অবশ্যই 7 থেকে 8 ঘন্টা। এখন আপনি ফ্রিল্যান্সার হন, যে কোনো পেশার মানুষ হন, আপনাকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুম প্রয়োজন হবে। যদি আপনি রাতে কাজ করতে হয়, অফিসের সাথে বিদেশের কোনো দেশের সাথে মিলিয়ে যদি আপনাকে রাতে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে দিনের বেলা আপনাকে সেই 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, অবশ্যই ঘুমাতে হবে। কারণ এর মধ্যে এই ব্রেন, শরীরকে যদি আপনি রেস্ট না দেন, তাহলে আপনি এই কাজকে কপ আপ করা বা এর সাথে অ্যাডজাস্ট করা আপনার ডিফিকাল্ট হবে, এবং আপনার কাজের প্রোডাক্টিভিটি কমে যাবে। আপনি যদি শুধুমাত্র শারীরিক অনেক কাজ করতে যান, কন্ট্রাক্টটা যদি আপনার এরকম হয় যে আপনার অনেক প্রেশার যদি আপনি নেন, তাহলে দেখবেন যে আপনার ঘুমের সময় কমে যাবে। এবং ঘুমের সময় কমে গেলে আপনার শরীর আস্তে আস্তে ফ্যাটিক হবে, শরীর টায়ার্ড হবে, শরীর ইরিটেট হবে। আপনার পরবর্তীতে আপনার কার্যক্ষমতা কমে যাবে, সেটা আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করবে। সেই জন্য যদি রাতে কাজ করেন, তাহলে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। আর যদি দিনে কাজ করেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এটা আপনি যখনই ঘুমান, আপনাকে এই সময় ঘুম অত্যন্ত আবশ্যক। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা যদি ফ্রিল্যান্সারের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, কন্ট্রাকচুয়াল কাজ বা অফিসিয়াল কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। যেরকম একটা অফিসে যদি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি হয়, বা বিশ্ববিদ্যালয়ের ক্লারিক্যাল জব যদি করে, ব্যাংকের যদি কোনো অফিসার হয় বা ক্লারিক্যাল যদি জব করে, যেই লেভেলে কাজ করো, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যেই ক্ষেত্রে হোক না কেন, আপনাকে কাজের যে চাপ আপনাকে দেয়া হবে, আপনার যিনি বস বা যিনি আপনাকে আপনাকে কাজ প্রদান করেন বা নির্দেশনা প্রদান করেন, নিশ্চয়ই তিনি বিবেচক। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে অবিবেচকের মতো কোনো কাজ দেওয়া হয় না, যদি আমি অবিবেচকের মতো কাজ না নিই। এখন আমার দ্বারা যতটুকু কাজ করা সম্ভব,
আমি যতটুকু পারবো, আমার যতটুকু ক্যাপাবিলিটি ফিজিক্যাল এবং মেন্টাল সমস্ত কিছু মিলে আমি সেভাবেই কাজ নিব। কখনো কাজ নেওয়ার পরে সেই কাজকে আমি একটা রুটিন তৈরি করে নিব। আমার এত দিনের পিরিয়ড, আমার কাজের ওয়ার্কলোড এত, তাহলে আমি আমার সেই ওয়ার্কলোডটাকে আমি ওয়ার্ক পিরিয়ডের সাথে সুন্দর করে ভাগ করে নিব। এবং এই সময়টাকে আমি গ্যাপ দিব না। প্রতিদিন এত ঘন্টা করে কাজ করতে হবে, এই কাজ এই দিনে করতে হবে, রুটিন করে যদি আমি করি, তাহলে আমি রিল্যাক্সের সাথে, কমফোর্টের সাথে, প্রেশার থাকলেও আমি আমার সময় মতো আমি আমার কাজ শেষ করতে পারবো। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে অনেক ইমার্জেন্সি অনেক সময় হয়ে যায়, ব্যক্তিগত, শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন কারণে যদি কোনো কাজের চাপের সৃষ্টি হয়, সেটা যদি একেবারে অসম্ভব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো আপনি সেটাকে ওভারকাম করা আপনার পক্ষে ডিফিকাল্ট। সেটা আপনার অথরিটির সাথে কথা বলতে হবে। আর যদি সম্ভব হয় যে আপনার কোনো ভুলের কারণে, আপনার কোনো গাফিলতির জন্য কোনো যদি কোনো সময় এরকম বিলম্বিত হয়, আপনার কাজ যদি দীর্ঘায়িত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার রেপুটেশন নষ্ট হবে। সেই জন্য রুটিন মেপে ওয়ার্কলোডটাকে ওই রকম ডিভাইড করে কাজ করবেন। মানসিক চাপ থেকে আপনি মুক্ত থাকবেন। একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে যেহেতু ফ্রিল্যান্সিং জিনিসটা একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গার মধ্যে, রুমের মধ্যে, অফিসের মধ্যে, ঘরের মধ্যে হয়ে থাকে, কাজেই নিয়মিত এই কাজগুলি করলে যেটা হয়, একটা মানসিক চাপ সৃষ্টি হয়। এই সমস্ত ক্ষেত্রে কারো কথা শুনে মানসিক রোগের ওষুধ সেবন করা যাবে না। আপনার যদি সেরকম হয়, আপনি বাইরে হাঁটতে যান, ঘুরতে যান, উইকেন্ডে আপনি বেড়াতে যান, মান্থলি বা 2 মান্থলি আপনি কোথাও একবার ঘুরে আসেন, বেড়ে আসেন, মেন্টাল রিল্যাক্সেশন করেন। তার মাধ্যমে যদি আপনার সে অবস্থার অবসান না হয়, মানসিক চাপের যদি রিল্যাক্সেশন না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন মানসিক রোগের চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন, অথবা আপনি জেনারেল ফিজিশিয়ান, তার পরামর্শ নিন। তারপর তিনি যদি মনে করেন মানসিক রোগের চিকিৎসকের পরামর্শ নিতে বলে, সেটা নিন। কিন্তু কখনোই নিজে থেকে কোনো মানসিক রোগের ওষুধ, ঘুমের ওষুধ এগুলি সেবন করবেন না। কারণ কোনটা কতদিন খেতে হয়, কি ডোজে খেতে হয়, আপনার শরীরের জন্য কোনটা উপযোগী সেটা আপনি জানেন না। এটা আপনাকে স্থায়ীভাবে কোনো ক্ষতি করে দিতে পারে। অতএব নিয়ম মেনে, ওয়ার্কলোড বুঝে, রুটিন করে, মানসিক চাপকে অ্যাভয়েড করে বিনোদনের মাধ্যমে কাজ করুন। ইনশাআল্লাহ আপনি আপনার ধারাবাহিকভাবে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা। আমি এক্ষেত্রে খুব বাস্তবিক আমার ব্যক্তিগত জীবনে আমি একজন মানুষকে চিকিৎসা দিই। উনি ওনাকে আমি এ পর্যন্ত বেশ কয়েকবার চিকিৎসা করেছি অনলাইনে। একটা মেডিকেল টেলিমেডিসিন আছে, সেই টেলিমেডিসিন চ্যানেলের মাধ্যমে তিনি আমার কাছ থেকে চিকিৎসা নেন। উনি থাকেন, আমি থাকি ঢাকায়, উনি থাকেন খুলনায়। ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ। এবং ভদ্রলোক মানে উনি আসলে যুবক, উনি তারুণ্যে ভরপুর একজন মানুষ। ওনার বয়স হচ্ছে 32 বছর বয়স। উনি ফ্রিল্যান্সিং করেন, অত্যন্ত মেধাবী, এবং ফ্রিল্যান্সিং করে উনি খুব ভালো অবস্থানে আছেন, উনি খুব ভালো আর্ন করেন। কিন্তু ওনার ওজন হচ্ছে 107 কেজি। এবং এই মানুষটা বসে থাকেন, এরা কাজের অনেক চাপ থাকে, এরা ইনকাম করে বেশি, তরুণ বয়স, এদের ফাস্টফুডের প্রতি নেশা থাকে, ঘরে বসে কাজ করেন, অনলাইনে অর্ডার করেন, খাবার চলে আসে, বার্গার চলে আসে, পিৎজা চলে আসে, ড্রিঙ্কস প্রচুর তারা, কোমল পানীয় তারা সেবন করেন। এবং এদের অনেকেই অনেক ধূমপায়ী হয়, যার দরুন হয়েছে কি, এরা ওবেসিটি বা অনেক স্থূলতা তাদের হয়ে যায়, তারা অনেক বেশি ওজন হয়। যার দরুন এই মুভমেন্ট, শারীরিক মুভমেন্টকে তারা তখন আর করতে চায় না। এদের ওজন বাড়ার কারণে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে, সেগুলির কারণে উচ্চ রক্তচাপ বাড়ে, এবং এই যে ফিজিক্যাল মুভমেন্ট না থাকা এবং হাই ক্যালোরি ফুড গ্রহণ করার পরে এরা ডায়াবেটিসেও ভুক্তভোগী হয়। তাহলে এই যে ডায়াবেটিস, হাইপার টেনশন, হাইপার কোলেস্টেরোলেমিয়া, ফ্রিল্যান্সিংয়ে যদি স্বাভাবিক জীবনযাত্রার ধারাবাহিকতা বজায় না রাখে, তাহলে সে এই ধরনের অসুস্থতায় ভোগার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য আমি আমার প্রিয় ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে বলবো, আপনারা কাজ করুন, কাজে মনোযোগ দিন, রিল্যাক্স করুন, ফিজিক্যাল এক্সারসাইজ বজায় রাখুন, স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক খাদ্যাভ্যাস বজায় রাখুন। এতে করে আপনার কর্মপ্রক্রিয়া ভালো থাকবে, শারীরিক অসুস্থতা থেকে আপনি মুক্ত থাকবেন। আমি আশা করি আপনারা এটা মেনে চলবেন। উপার্জন করবেন সুখের জন্য, কিন্তু যত্ন নেবেন শরীরে উপার্জনের জন্য। আমাদের দেশে আমরা উপার্জন করি সুখের জন্য, কিন্তু শরীরের জন্য আমরা কিছু করি না। আমরা শরীরের জন্য কোনো সঞ্চয় রাখি না, আমরা চিকিৎসার জন্য কোনো সঞ্চয় রাখি না, আমরা শরীরকে ভালো রাখার জন্য ভালো একটা চেয়ার কিনি না, আমরা ভালো একটা টেবিল কিনি না, ভালো একটা কম্পিউটার কিনি না, আমার স্ক্রিনটাকে ভালো মতো কিনি না। আপনি আর্ন করছেন কেন?
সুখে থাকবেন সেই জন্য, ভালো থাকবেন সেই জন্য বাড়ি করবেন, গাড়ি করবেন, মা বাবা আত্মীয় স্বজনকে নিয়ে অনেক সুখে থাকবেন, কিন্তু নিজের শরীরের প্রতি আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। তো সেই জন্য নিজের শরীরের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আপনার বসা, আপনার টেবিল, কম্পিউটার, আপনার রুমের যে এনভায়রনমেন্ট থাকা, ভেন্টিলেশন যেটা থাকা দরকার, যদি প্রয়োজন হয়, আপনি যদি ভালো আর্ন করেন, তাহলে আপনি অবশ্যই এয়ার কন্ডিশনার সেট করে নেবেন। যদি তা না থাকে তাহলে আপনি ভেন্টিলেশনের ব্যবস্থা করে নেবেন, যাতে আপনার রুমের মধ্যে কনজেস্টেড না হয় প্রচুর, এবং প্রয়োজনীয় যে আলো, প্রয়োজনীয় যে বাতাস, সেগুলি যেন থাকে। চেয়ার যেন সুন্দর হয়, কারণ চেয়ার যদি বাঁকা হয়, চেয়ার যদি উঁচু নিচু হয়, তাহলে আপনার মেরুদণ্ডের উপরে প্রেশার পড়বে, হাঁটুর উপরে প্রেশার পড়বে, ঘাড়ের উপরে প্রেশার পড়বে। কাজে সিটিং এর যে স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট, সেটার জন্য ভালো চেয়ার কিনবেন। ভালো চেয়ারে বলবে দামি হতে হবে এরকম না, সঠিক মাপে হতে হবে। আপনার যেন হাইট অনুযায়ী সে চেয়ারটা হয়, সেট করে রিভলভিং যদি থাকে সেটা সেভাবে সেট করে নেবেন। আপনার ঘাড় যেন এরকম করে কাজ না করতে হয়, আবার এইরকম করে যেন কাজ না করতে হয়, সোজা যেন কাজ করতে পারেন, সেটা ঠিক রাখবেন। স্ক্রিনের মনিটরটাকে এমন আলোতে বা এমনভাবে কাজ করবেন যেটা আপনার চোখের রেটিনাতে ক্ষতিগ্রস্ত করবে না। কাজেই আর প্রতি 40 মিনিট পর পর ডেস্ক জবের মতো আপনি 5 মিনিটের জন্য আপনার পজিশন চেঞ্জ করুন, তখন দাঁড়িয়ে কাজ করবেন, অথবা হেঁটে আসবেন, একটু বসে থাকবেন, অথবা একটু শুয়ে আসবেন। এতে করে হবে আপনি শারীরিকভাবে মেরুদণ্ড, ঘাড়, হাঁটু সমস্ত কিছু ঠিক থাকবে, এবং আপনি দীর্ঘ সময় ধরে কাজ, দীর্ঘ দিন ধরে আপনি আপনার এই সক্ষমতা বজায় রাখতে পারবেন, এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য আমি প্রথমে বলতে চাই, সেটা হলো আপনি কাজকে যেরকম ভালোবাসবেন, কাজের জন্য যেরকম আপনি আপনার অনেক চাহিদা, সেই সাথে আপনার শারীরিক এবং মানসিক ফিটনেসের বিষয়টা মনে রাখবেন। কাজ যখন নেবেন, কাজ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ওয়ার্কলোড, আপনার কাজের পরিমাণটাকে আপনার ওই কন্ট্রাক্ট পিরিয়ডের সাথে মিলিয়ে আপনি সেটাকে রুটিন করে করে কাজ করবেন। আর যদি আপনার ফিক্সড টেবিল জব হয়, তাহলে সেই টেবিল জব যদি হয়, তাহলে সেই টেবিল জব যদি হয় যে আপনার অফিস জব যদি হয়, যেমন আমেরিকার কোনো কোম্পানিতে যদি আপনি বাংলাদেশে বসে কাজ করেন, তাহলে সেই টাইমের সাথে আপনার দেশের টাইমের সাথে মিল করে নেবেন। 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, এবং এই ঘুমের যে টাইমটা সেটা আপনি অবশ্যই মেনটেন করবেন। খাদ্যাভ্যাস ঠিক রাখবেন, পরিমাণ মতো 2 থেকে 3 লিটার যদি ঘাম হয়, তাহলে সেক্ষেত্রে 3 থেকে সাড়ে 3 লিটার পানি পান করবেন প্রতিদিন। হাঁটাচলা করবেন, শাকসবজি খাবেন, এবং সপ্তাহে নির্দিষ্ট সময়ে আপনি কোথাও বেড়াতে যাবেন, এবং প্রতিদিন আপনাকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। যদি এগুলি মেনটেন করতে পারেন, মানসিক চাপ কখনো নেবেন না, ধূমপান করবেন না, কোমল পানীয় থেকে বিরত থাকবেন, এবং অবশ্যই নেশাজাতীয় কোনো ধূমপান এবং নেশাজাতীয় কোনো কিছু পান করা থেকে বিরত থাকবেন। ফাস্ট ফুডকে একেবারে সীমার মধ্যে নিয়ে আসবেন, অথবা বয়কট করবেন। যদি আপনার পরিবারের সদস্য যারা থাকে, আপনার মা থাকতে পারে, বোন থাকতে পারে, আপনি নিজে পারলে এগুলি তৈরি করে নিয়ে, বাসায় তৈরি করে নিয়ে এই সমস্ত পছন্দের খাবারগুলি খান, কিন্তু ফাস্টফুড থেকে নিজেকে বিরত রাখবেন। এগুলি স্পাইসি, এগুলোকে জাঙ্ক ফুড বলে, আপনার শরীরের ক্ষতি করবেই। অতএব এই সমস্ত কিছু বিবেচনায় রেখে যদি ফ্রিল্যান্সিংয়ে আমরা যুক্ত থাকি, ব্যস্ত থাকি, নিজে উপকৃত হব, জাতি উপকৃত হবে, এবং আমরা এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।